দয়া কেমন ছিল, দয়াটা খুব ভালো করে বুঝবেন। এই যে আমরা তারাবির নামাজ পড়ি, কেউ পড়ি 20 রাকাত, কেউ পড়ি আমরা 8 রাকাত। আবার যারা 20 রাকাতের পার্টি তারা 2 রাকাত পড়েও মাঝে মাঝে পালিয়ে যায়। এরকম হয় না? মাঝে মাঝে হয় না? হয় না? আর দেখবেন রমজান যখন সামনে আসবে, ওই হাফেজদের দাম সবচাইতে বেশি যার 1 পৃষ্ঠা পড়তে আধা মিনিট লাগে। কথা বলেন না কেন আপনারা ভাই? আর যখনই একটু কেরাত লম্বা হয়ে যায়, কমিটি বলবে না এই হুজুরকে দিয়ে হবে না, মাজা লেগে যায়, হুজুরে জলদি পড়তে পারেন না। কোরআনের তামাশার জিনিস নয়, ঠিক না বলো যুবকেরা? ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, তারতিল সহ পড়তে হবে। তো বিশ্বনবী তারাবির নামাজে কয়দিন এসেছেন এই নিয়ে ইখতিলাফ আছে। কোন রিওয়ায়াতে আসছে 3 দিন এসেছে। তো 3 দিনের পরে আর মসজিদে আসে না। সাহাবায়ে কেরাম সবাই হাজির, ইয়া রাসূলুল্লাহ আপনি আসলেন না কেন? নবীজি বলছেন আমি যদি আসতাম আর কন্টিনিউ করতাম, আর যদি তারাবির নামাজ ফরজ হয়ে যেত, উম্মতের জন্য কষ্ট হয়ে যেত, আর উম্মতের কষ্ট আমি বিশ্বনবী সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ পড়ে। আমাদের আগের যুগের সিস্টেম ছিল 1 আমলের বিনিময়ে 1 আমল। নবীজি বললেন এটা আমি মানতে পারবো না, আল্লাহ বাড়ায় দাও। আল্লাহ বললেন ঠিক আছে যান, 1 আমল যদি কেউ করে আমি আল্লাহ ডবল বাড়ায় দিব। সুবহানাল্লাহ পড়লেন আপনারা? নবীজি বলছেন তাও হবে না, আরো বাড়ান, আরো বাড়ান। আল্লাহ বললেন যান, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে বান্দা 1 গুণ আমল করবে আল্লাহ তাকে 10 গুণ বাড়ায় দিবেন। নবীজি বলছে আল্লাহ তাও খুশি না, আরো বাড়ান, আরো বাড়ান। আল্লাহ বলছে ঠিক আছে যান, 7 সানাবিল, যদি কোনো বান্দা আল্লাহর রাস্তায় 1 গুণ দান করে আল্লাহ তাকে 700 গুণ বাড়ায় দিবে। এত আস্তে সুবহানাল্লাহ আপনারা পড়লেন ভাইরা? নবীজি স্টিল বলছে আমি খুশি না, আমার আরো লাগবে, আমার উম্মতের হায়াত তো অনেক কম। আল্লাহ এবার শেষমেশ বলছে নবী হে থামেন, আপনার দয়া অনেক বেশি আমি বুঝে গেছি, আমি এবার কি বলছি শোনেন। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, আপনার যেই উম্মত সবরওয়ালা হবে, ধৈর্যশীল হবে, কিয়ামতের দিন কঠিন ময়দানে আমি আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করব। নবীজি এবার বলছে আল্লাহ এবার ঠিক আছে, এবার হিসাব বরাবর। তাহলে বোঝা গেল নবীজির দয়া কম না বেশি? আর একটা হাদিস, একবার আয়েশা বলছে ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করেন। নবীজি দোয়া করলেন আল্লাহুম্মা গফির লি আয়েশা মা তাকাদ্দাম মিন যামবিকা ওয়া মা তাআখার, আয় আল্লাহ তুমি আয়েশার আগের গুনাহ পরের গুনাহ সব গুনাহ maaf করে দাও। সুবহানাল্লাহ পড়লেন না? এদিকে তাকান এবার। আয়েশা এই দোয়া শুনে এই যে এভাবে 2 হাত, হাদিসে আসছে এভাবে 2 হাত দিয়ে খাটে শুয়ে পড়ছে খুশিতে। নবীজি কি দোয়া করলো, আগের গুনাহ পরের গুনাহ সব মাফ। নবী হে এত সুন্দর দোয়া। এবার নবীজি কি বলছে শুনুন, বলছে ইয়া আয়েশা তুমি আমার একমাত্র কুমারী স্ত্রী, তুমি দোয়া চেয়েছো তাই আমি দোয়া করেছি, তুমি চেয়েছো বিধায়, বাট এই একই দোয়া আমি আমার আগত উম্মতের জন্য সকাল সন্ধ্যা রাত দিন তাহাজ্জুদে আমার উম্মতের জন্য এই দোয়া আমি করতেই থাকি, করতেই থাকি, করতেই থাকি। দয়া কাকে বলে, মায়া কাকে বলে? একবার একজন সাহাবী জেনা করে আসছে, জেনা, মেয়ের সঙ্গে জেনা করে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি জেনা করেছি, আমাকে আপনি শাস্তি দেন, আমাকে আপনি প্রহার করে পাথর নিক্ষেপ করে হত্যা করেন। সামনের দিকে আসছে, বলছে না 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 কেউ জেনা করেন, যাও 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 যাও। ডানে মুখ ফিরাইছে ওই সাহাবীর ডানে, ইয়া রাসূলুল্লাহ আমি জেনা করেছি। নবীজি বলছে কেউ করেনি, যাও 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 যাও। বামে মুখ ফিরাইছে, বলছে ইয়া রাসূলুল্লাহ আমি করেছি। নবীজি পেছনে মুখ ফিরিয়েছেন, বলছে না না কেউ জেনা করেনি, যাও যাও যাও। 4 বার বলছে নবী আমি জেনা করেছি। হাদিসে এসেছে 4 বার যদি কেউ সাক্ষ্য দেয় বা 4 জন যদি কেউ সাক্ষী থাকে জেনার ক্ষেত্রে হদ লাজেম, শাস্তি অত্যাবশ্যকীয় হয়ে যায়। নবীজি বললেন যাও একে শাস্তি দাও। পর নবীজি কাঁদলেন আর বললেন যারে পাগল, আমাকে বলতে হবে কেন, আমার রব তো এত দয়াময়, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, চোখের পানি নাকের ডগায় আসার আগে আল্লাহ বান্দার সমস্ত গুনাহকে মাফ করে দেয়। নবীজি কষ্ট পেলেন। এই হচ্ছে নবীজির দয়া, এই হচ্ছে নবীজির মায়া।